রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাণ্ডব চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। সোমবার ধৃতদের কোর্টে পাঠায় বহরমপুর থানার পুলিশ। জানা গেছে, রবিবার রাতে ভাকুড়ির বাসিন্দা রফিকুল ইসলামের হার্ট অ্যাটাক হয়। তাকে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তি না নেওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। সেখানেই তাকে কিছুক্ষণ পর মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এর কিছুক্ষণ পরেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা চিকিৎসকদের সাথে দুর্ব্যবহার এবং তাণ্ডব চালায় বলে অভিযোগ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমাকে ফোন করা হয়, আমি দোকানে বসেছিলাম যে এরকম রফিক নাকি স্ট্রোক করেছে। তখন ওকে যথারীতি কয়েকজন ওখানে ছিল, তারা নিয়ে এসেছে। নিয়ে গেছিলাম জামাল, ওই যে পাম্পের ওখানে, যে বহরমপুর মেডিকেল কেয়ার, ওখানে নিয়ে গেছিলাম। ওরা নিয়ে গেছিলো, তো ওখান থেকে ওরা ভর্তি নেয়নি, রিটার্ন করে দিয়েছে। মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। মেডিকেল কলেজে তখন যথারীতি ওকে ট্রিটমেন্ট করা হয় বা দেখা হয়, ওকে সিপিআর দেওয়া হয়, ইসিজি করা হয়। তখন বলে ও ডেট হয়ে গেছে। ও ডেট হয়ে যাওয়ার পরে যখন বলা হয়, তখন আমরা আর কী করবো, হসপিটালে চলে এসেছি। এসে তখন ওখানে সাইড করে ওকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ ওয়েট করলাম। যে বললাম, স্যার তাহলে যদি ছেড়ে দেওয়া হয় পোস্টমর্টম না করে তাহলে ভালো হয়। তো স্যার বললো যে না, আমাদের মেডিকেল লাইনের সিস্টেম অনুযায়ী এটা হবে না, কারণ আমাদের তো পোস্টমর্টম না করে ছাড়তে পারি না। ওর মাথায় একটা ইনজুরি আছে, এই জায়গাটায় ইনজুরির কারণে ছাড়বো না। ডাক্তারবাবু বললো যে এটা হবে না, তার কিছু করার নাই, পোস্টমর্টম হবে। তার মধ্যে আমরা বাড়ি চলে গেলাম। তখন বাজে 9:30 এরকম। তো তারপরে কিছুক্ষণ পর কিছু ছেলে পেলে এসেছে আরও আমাদের ভাকুড়ির, হয়তো গাটা গরম দেখেছে, ভাবছে এখনো বেঁচে আছে। তখন আবার ডাক্তারবাবুকে বলে যে বেঁচে আছে, আপনার গা গরম আছে পেশেন্ট, দেখুন আবার। হয়তো ডাক্তারবাবু আবার ইসিজি করেছে, তারপরে একই কথা বলেছে যে না, আর বেঁচে নেই। এরা তখন জোর করে পেশেন্টটাকে নিয়ে যাচ্ছিল, আমরা নার্সিংহোমে ভর্তি করব, আমরা দেখাবো, আপনারা দেখছেন না। যখন এই তখন একটা হস্তাহস্তি হয়, হাতাহাতি বলতে গেলে ধাক্কাধাক্কি, টেচার নিয়ে টানাটানি, এই করতে করতে পুলিশ পৌঁছায়। পুলিশ পৌঁছে তখন এদেরকে হয়তো একটু মারধরও করেছে, তারপরে তুলে নিয়ে এসেছে। রাত্রে বললো যে 10টা নাগাদ ছেড়ে দিব, এখন পর্যন্ত ছাড়েনি। হয়তো এখন কোর্টে পাঠাবে, দেখি কোর্ট থেকে জামিন করতে হবে। ধৃত আমিন শেখ, সাজিম শেখ ও শামসুজ্জোহাকে সোমবার বহরমপুর কোর্টে পাঠায় পুলিশ।